কুল্লুনাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পালানোর কোনো রাস্তা নাই, সুযোগ নাই। আল্লাহ রাস্তা দেন নাই, আল্লাহ সুযোগটাও দেন নাই। মরণ থেকে বাঁচতে হবে। তাই আল্লাহ 29 নম্বর পারা সূরাতুল মুলুকের মধ্যে বলেন, আমি আল্লাহ কুরআনের মাধ্যমে জানিয়ে দিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের হায়াত আমি আল্লাহ নির্ধারিত করি নাই। আল্লাযী খালাকাল মাউতা, তোমাদের মরতে হবে। মাউত শব্দের অর্থ কি জানেননি? মাউত শব্দের অর্থ হচ্ছে বাঁচার কোনো রাস্তা নাই, মরে যাইতে হবে। ওই মরে যাওয়ার পর ওয়াল হায়াতা, যদি জান্নাতের সার্টিফিকেট আমল নামায় যদি ডান হাতে চলে আসে, মাউতা ওয়াল হায়াতা, ভয় নাই আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন। লিয়াবলুয়াকুম, দুনিয়াতে আসার উদ্দেশ্য কি জানেননি? আইয়ুকুম আহসানু আমালা, কিছু নেক আমল নামা নিয়ে যাওয়ার জন্য দুনিয়াতে আসছি। ওই নবীর আশিক। আজকে দুনিয়ার হালতের কথা বলি, যখন শ্বশুর বাড়িতে যান বউকে নিয়া, যখন নাস্তার প্রয়োজন হয়, কেমন জানেননি? যখন আপনি যাইতেছেন মিষ্টির প্রয়োজন হয়, যদি আপনি কিছু না নেন আপনি কি কেউ কিছু বলবে না, কিন্তু আবরহের সমালোচনা হবে। এতদিন পরে জামাই আসলো কিছু আনলো না, সরাসরি জবাব দিবে না। নবীর উম্মত যখন দুনিয়ার চোখ বন্ধ হয়ে যাবে, 3.5 হাত মাটির ঘরে যখন চলে যাবেন, আল্লাহ যখন বলবে, ও আমার বান্দা, শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যাইতা, বল বলান্তি নিয়ে যাইতা, আজকে আমার বাড়ি আসছো, আমার জন্য কি নিয়ে আসছো? সেদিন যদি আপনি জবাবটা না দিতে পারেন, রবের পরিচয়টা যদি না দিতে পারেন, রহমাতুল লিল আলামিনের পরিচয়টা যদি না দিতে পারেন, ধর্মের পরিচয় যদি না দিতে পারেন, পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ বলবেন, ফেরেশতা আর দেরি করা যাবে না, দুনিয়ার হালত দিলাম কিছু জিন্দেগি, আইয়ুকুম আহসানু আমালা, কিছু নেক আমল নিয়ে আমার জায়গায় আসবে, আমার কবরে আসবে। আসতে পারে নাই, আমি আল্লাহ বেজার হয়ে গেছি। ফেরেশতা 70,000 শিকল লাগায় তাকে জাহান্নামের মধ্যে টেনে ফালাও। 70,000 শিকল লাগায় আল্লাহ জাহান্নামের মধ্যে টেনে ফেলবে। পালানোর রাস্তা নাই, সুযোগ নাই। ও টাকা ওলা ভাই, পকেটে টাকা থাকলে মাথা গরম হয়ে যায় না? ভিক্ষুকরে টাকা দিতে ইচ্ছুক হয় না। তুমি জানো না তোমার থেকে টাকা মুসির কাছে কম নাই, তোমার থেকে টাকা সাপের মাথার মধ্যে কম নাই, তোমার থেকে টাকা জিনের কাছে কম নাই। তারা এত অহংকার দেখায় না। কোথায় গেল ফেরাউন, কারুন, সাজ্জাদ, হামাদ? তোমার থেকে আল্লাহ তাদেরকে সম্পদ কম দেয় নাই, তারপরেও তারা আল্লাহর সাথে যুদ্ধ করে টিকতে পারে নাই। নবীকে আঘাত দিয়েছেন, কষ্ট দিয়েছেন। নবী যদি কষ্ট করে জিন্দেগি কাটায়া যাইতে পারে, তুমি তো সেই নবীর উম্মত, তুমি সেই নবীর উম্মত দাবি করে তুমি কেমনি ভাবে তুমি টাকার অহংকার দেখাও, গাড়ি বাড়ির অহংকার দেখাও, কিন্তু তুমি সেটা জানো না রে বাবা। আজকে যদি চোখ বন্ধ হয়ে যা, কবরে চলিয়া যাও, যদি টাকা তোমার সঙ্গী হবে না, বাড়ি তোমার সঙ্গী হবে না, কোনো আত্মীয় স্বজন তোমার সাথে যাবে না, তুমি হবা মরা লাশ, লাশ, লাশ। তুমি হবা মরা লাশ। পালানোর রাস্তা নাই, চলে যেতে হবে, চলে যাইতে হবে। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কিন্তু কাঁদিবে বল। ওই হাসিটা জান্নাতি হাসি হতে হবে। ওই হাসিটা দুনিয়াবি হাসি হলে হবে না, ওই হাসিটা জান্নাতি হাসি হতে হবে। তুমি জানো না ওই একটা সূর্য দিলেন দুনিয়াতে, যে ওই সূর্যটা জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। বান্দা, দুনিয়াতে কতবার নিঃশ্বাস নিতেছো সেটা জানো না, দুনিয়াতে কতবার তুমি পানি পানাহার করতেছো সেটা জানো না। অথচ হাসপাতালে যাও, বিভিন্ন জায়গায় যখন পানির পিপাসা হয়, দোকান থেকে যখন তুমি কিনে নাও, 20 টাকা 40 টাকা দিতে হয়। পানি যখন ফ্রিজ থেকে তোমার হাতে দেয়, যখন হাসপাতালে গিয়ে তুমি অক্সিজেন নাও, তখন তোমাকে ডাক্তারকে টাকা দিতে হয়। বান্দা, তুমি যখন অসুস্থ হও, হাসপাতালে দৌড়াও, ওই হাসপাতালে যখন তুমি ওষুধ নাও তোমার টাকা দিতে হয়। কিন্তু আল্লাহ পানি দিয়ে দিলেন বোনাস, আসমান দিয়ে দিলেন বোনাস,
জমিন দিয়া দিলেন বোনাস, বাতাস দিয়া দিলেন বোনাস, সূর্যের আলো দিলেন বোনাস, গাছে ফলের ব্যবস্থা করিয়া দিলেন এত সুন্দর ফল বোনাস। সবকিছু পাওয়ার পরে মাওলা কোন সময় ডাক দিয়া বলে নাই, রে বান্দা আসমানটা আমার, জমিনটা আমার, ওই নবীর উম্মত তুমি আজকে ঢাকার শহরে একটা বাসা নিলে তোমাকে প্রত্যেক মাসে টাকা দিতে হয় না, ওই টাকা দিতে হয়। অথচ আল্লাহ একটা বাড়ি বানায় দিলেন আসমান, আল্লাহ একটা জমিন বানায় দিলেন, ওই আসমানের নিচে জমিনের উপরে তাইকে তুমি 5 বেলার আজানের ডাকে সাড়া দাও না। অথচ হাসপাতালে অক্সিজেন নেওয়ার পরে ডাক্তারকে টাকা দিতে হয়, কিন্তু মাওলার অক্সিজেন কয়বার নিতেছো? একবারও ডাক দিয়া বলে নাই আমাকে টাকা দে, পানিটাও বন্ধ করে নাই। আসমানের কোনো খারাপ কোনো রহস্য আল্লাহ দেখে নাই। আল্লাহ আসমান বানাইছেন, আসেনি কোন জায়গায় খুঁটি লাগানো, খুঁটি আসেনি পুরাটা আসমানে, কোন জায়গায় আজও পর্যন্ত খুঁটি দেখাইতে পারবেন না। ওই আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, এত সুন্দর সূর্য দিয়ে দিলেন। আল্লাহর ইবাদতে মজলিস থাকেন না, আল্লাহর গুণগানকে আপন করেন না, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ান না, ওই ভালোবাসা থেকে বঞ্চিত হয়েন না। যাইতে হবে কিন্তু টাকার জায়গা না। ওই দুনিয়াটা হচ্ছে একটা রঙের একটা খেলা। ম্যাজিক দেখেছেন নি, যে এই দেখতেছেন অমুক, এই দেখতেছেন তমুক, আবার মিলে গেল। ওই দুনিয়াটা একটা ম্যাজিকের মতন রে বাবা, পালানোর রাস্তা নাই। আল্লাহ কোরআনে আগেই জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, পালানোর কোনো রাস্তা না।